আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে বড় ধরনের হামলায় নেমেছে ইরান। সেই হামলা থেকে বাদ যাচ্ছে না উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলও। সেই প্রেক্ষাপটে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দরে এবার আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আর তাতেই ইসরায়েলের অহংকার আরও ডিফেন্স সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। অবশেষে ইসরায়েলি দম্ভ চুরমার করে দিয়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ভোরে চালানো এই হামলায় বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইসরায়েলের কথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ধ্বংস হয়ে যায়। এই হামলার পেছনে সামরিক পরিকল্পনা ব্যাখ্যা করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে এবং সংলগ্ন সামরিক হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলার পরপরই বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলে তেল আবিব কার্যত আন্তর্জাতিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দর এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে একই সময় আরো বড় পরিসরের হামলার কথাও জানিয়েছে তেহরান। ইরান দাবি করেছে, এই অভিযানে তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই ধারাবাহিকতায় তেল আবিব এবং হাইফা শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও আঘাত হানার কথা জানিয়েছে আইআরজিসি। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির দিকেও একই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই যুদ্ধের সপ্তম দিনে এসে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক তৎপরতা বাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইরানের লক্ষ্যবস্তুতে B-2 বোমারু বিমান ব্যবহার করা শুরু হয়েছে। একই সময় ইসরায়েলি সেনাবাহিনীও তেহরান এবং ইস্পাহান শহরের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে। এভাবে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে চলমান এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তায় এর প্রভাব কতটা বিস্তৃত হয়, এখন সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। মেহেদী হাসান, ATN নিউজ।